চলুন বন্ধুরা, দেখাই আপনাদেরকে গাছটা কীভাবে লাগাবো। এই দেখুন, স্বামী গাছ লাগাবো। মা ব্লেডটা কোথায় রাখলে? এই যে ব্লেড আর কোদাল, ছোট কোদাল কোথায়? গাছটা কেটে নিলাম, ব্লেড দিয়ে কাটলে গাছগুলো গোড়াগুলো নষ্ট হয় না। বর্ষাকালের জন্য এখানে আর অন্য কিছু লাগাতে হবে। ধরলে তারপরে সার দেবো। জল গরম, পুকুরের জল এখনো গরম। অল্প অল্প করে ছড়িয়ে দিই, পুকুরের জলগুলো ছড়িয়ে দিলাম। যেহেতু এখনো বর্ষাকাল, তাই অল্প অল্প করে জলটা দিয়ে দিলাম। মরেছে ও, তাহলে এলা বেরিয়েছে। চলুন বন্ধুরা, এবার ক্যাপসিকাম আর পেঁপেটা লাগিয়ে দিই। কোন দিকটা করে লাগাবো? সমরা গাছ আছে যে, এই দেখুন চন্দনী গাছ, সমরা গাছ আছে একমাত্র। হ্যাঁ, উপরে উপরে দিতে হবে। কটা জানিনি তো, কটা আনছে। একটা একটা করে ই করে দিই। আপনি কোদাল করবেন না আমি করবো? এই গাছটা কি হবে? এই যে এই যে একটার কাছে এটা, এইখান থেকে দুটো গাছ দিয়ে দিই। জল দিতে হবে, আগে জল দেবো। মাটি তো প্রচুর গরম, না জল দিয়ে দেবো ঠান্ডা। না মাটিও গরম বলবি, মাটিতে হাত দিয়ে দেখুন এখনো রোদ্রটা ছিল না। এখানে দুটো গাছ লাগিয়ে দেবো সঙ্গে, যদি ধরে যায় তখন, হ্যাঁ তখন তুলে নিলে হয়ে যাবে। বড় বড়গুলো এইখানটা রাখি। ক্যাপসিকামটা এখন লাগালে শীতকালে ভালো ফসল হবে। আমরা কৃষি প্রধান দেশের মানুষ, কৃষিটাই আমাদের জীবন। বাড়িতে এই তো হয়েছে, অনেকগুলো জায়গা একটা একটা করে লাগিয়ে দিলে হয়ে যাবে। মা হ্যাঁ বেশি আছে, গাছ ছোট্ট। এরকম স্প্রে আবার চাঙারি করতে হবে। আচ্ছা নিচে বাইবে না? আচ্ছা নিচে যদি বাইবে তো ওলকপি দেবো।
মানে সময়কে তখন এই দেখা যাচ্ছে না ভিডিও। হ্যাঁ ওই তো ভূষাটা দেখা যাচ্ছে, তোমার তো দেখায় ওইটা। হ্যাঁ লাগাটা বুঝছি। একটা একটা গাছে একটা একটা জায়গায় দুটো করে লাগিয়েছি, পরে কিন্তু বড় হলে তুলে নিতে হবে। ক্যাপসিকাম লঙ্কা দেয়, মরবেনি এটাতে। হ্যাঁ ওই শীতকালের লঙ্কা যেটাকে না গাছ দিয়ে চন্দনী গাছ উঠিয়ে যাবে তো। না না চন্দনী না বলছি আমি চন্দনী গাছ উঠিয়ে যাবে। দেখো এবারে কি পাটা লাগিয়ে তাহলে লাস্টে শুধু আটাটা কাই লাগাইবে। আটাটা আটার জায়গায় সেই যে আটা যে লাগানো আছে উঁচু মরেনি না, সে মরেনি থাকুক, সেটা তো দেশি আটা আছে কাবু কাছে তার পাশে লাগিয়ে দেবো। হ্যাঁ দিলে ওদিকে বলতে মরেছে নাকি? না না না, সে আটা গাছ মরেনি। কিরা কাঁচারা 4টা। ও সারের অভাব পড়ছে। হ্যাঁ আটাটা আর এইটা একটু গোবর নেবো নি। হ্যাঁ মা একটু গোবর নিয়ে নেবো। হ্যাঁ এখন বর্ষাকাল এমনি লাগিয়ে আগে লাগিয়ে দেবো, বর্ষাকালে বর্ষা হবে। আমার ফোনের খোলাটাও শুধু হয় সেখানে আছে। হাই সে হ্যাঁ 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 পেপারের উপরে পেপারের উপরে সে ও ডালটা একটা চাইছিল সবিতা বড়মা। আমি বলছিলি দাঁড়া আজকে ছড়া নেই তো হাতে, আমি বলছিলি বলে দাঁড়া ওটা বেশি দিলে হ্যাঁ এটা একটা ঔষধি গাছ, কেশরাজ ভিঙ্গরাজ যেটা বলবেন সেটাই। এর গুরুত্ব অপরিসীম, এর গুরুত্ব কি আমি বলবো। দেখুন বনের ভিতর দিয়ে চলছি সবাই, ঘাসে তো বর্ষাকালে ঘাস হয়ে গেছে। বাগানে কুল গাছেও ফুল চলে এসেছে, কুল বাগানটাও আপনাদের পরে দেখাবো একদিন। লেবু গাছটা, লেবু গাছটাতে দেখুন লেবু কত বড় হয়েছে, আমার নতুন বাড়ির লেবু। কুল গাছেও ফুল এসছে। আমার বাগান বাড়ি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে আপনাদের। পুরোনো দিনের সংস্কৃতি, আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করবেন, দেখবেন তাতে অনেক কিছু আমি দেখাতে পারবো আপনাদের। ওইখানে একটা লাগিয়ে দেবো। আচ্ছা ওখানটা তো
না তো কিছু তলা দিবেনি তো। আর হবে নি হুম, তলা আর দিবেনি। এই উঠে তো ব্লেড লাগছে গাইস, কাই যাচ্ছে ওখানটা তো কেটে স্বামী গাছটা কেটে রেখে দিচ্ছি। সুসামি গাছের কাছে আছে চলুন এবার পেঁপে গাছগুলো লাগিয়ে দিই। মা কোদালটা দেবো ওইখানে লাগিয়ে দেবো, যেখানে চিমড়া আছে। এত ঘাস, বর্ষার জন্য তো কাকু আসতে পারেনি। কাকুটা ই করছে, কালকে আসবে বললো কালকে বর্ষা, আজকে আসবে বললো আজকে বর্ষা। বর্ষা ওয়েদারটা একটু চেঞ্জ হওয়ার পরে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টা গাছ দাও। ব্লেড দিয়ে গাছগুলো সেবারে ওই করে কাকু হাত দিয়ে বাহাদুরি করতে যা পুরা ছিঁড়েছে, পেপার ছিঁড়েছে, জিয়া পুরো আলগা হয়েছে। ওই জন্য তো আস্তে আস্তে করে না কাটলে হয়। আজকে বলতেছি আরে কেটে গেলে ছিঁড়ে যাবে না, শুনিনি। এটা তো আবার ছিঁড়েছে, প্রচুর সূক্ষ্ম। হ্যাঁ, শুধু দিয়ে করা তো কি বলে কাঠগুঁড়ি আর তোমার ওই আগড়া আগড়া দিয়া করছে, তো ওই জন্য ওরকম সূক্ষ্ম। এত এই গোড়ায় না জল জমে গেলে মাছ, তখন একটু বেশি করে মাটি দিয়ে দিতে বলতে। পেঁপে গাছগুলোর নাম জানো কি? রেড লেডি। আমি বলি আমি বাপের কালে শুনিনি এসব না, কি রেড লেডি। চল এগুলো নাও। মা ব্লেডটা করুন তো, জলটা পেঁপে চারাটা আনি। কি কালকে হবে তখন? এইখানটা হ্যাঁ ওটি একটা মনে হয় এখানটা বই দূরে আছে এই যে একটা এই যে একটা এটা ও ভাবে লম্বা হয়ে উঠে ওই লেবু গাছে আর এটি একটা মাঝি দিয়ে গেছে। তাহলে একটু এবারে ধারে রাখি। হ্যাঁ না এটা একটু ধারে এলে এটা একটু সরিয়েছি যে জুঙ্গা কাকু না এলে হবে না। আগে জল দিবি। হ্যাঁ আগে জল কেটে দিচ্ছি না কাটিনি পেপার অর্ধেকটা থাই পরে না হবে না না ও তো মাটিতে দিয়ে দিবি, তাই না? আমি ওকে আড় করে কেটে দিই, এই পেছনটা কেটে দিই। পেছনটা কেটে দিলে এর উপরে কোনো জোর খাটানো যাবে না। না এটা ফসকাই কেটে দিয়ে রাখা আমি ধরে আছি সব, নাহলে খুলে যাবে। সেবারে ওই করে মরে গেল কতগুলো। ঝড় গাছ বলতিস না কাঠ গুঁড়ি আর আগড়া দিবা হয়ে আছে।
সঙ্গে সঙ্গে নেই, মাটি চাপান দিলে গাছ আর রাখতে পারবে না। মাটি নেই বলছে না মাটি দেয়নি তো। তারপরে দেখা যাচ্ছে আর কোন ধানটা দেবো বলতেছেন? উঠে হয়তো 2000 দূরে অতটা দূরে না, পেঁপে গাছটা এখন বড় হবে। তাহলে কি বল, আর একটু লেবু গাছে কিচ্ছু করবে নি, লেবু গাছে ও কিছু করবে নি, কিন্তু ও যখন ঢালা ঢালা পাতা হবে চাপ দিয়ে তাহলে এই আপনার পার গাছটাই দিই, ফাঁকা দেখে দিয়ে ওইখানটা দিই, তাহলে আর একটু ফাঁক করে দেবে, লাইন বরাবর হবে না। এই কোনটা, এইখানটা আর একটা এই যে ঠিক আছে না, এর পাতা তার পাতা গায়ে লাগে, তাহলে আর একটা তাই ওই ওই আপনার পার কাছে দিই। করেছি। হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দেবো, এটা বেগুন গাছ, লেবু গাছ দূরে আছে। এর পাতা বুড়ো বুড়ো হবে। কাটা হয়েছে ওটা? একটা গাছ ছাড়াই নিয়ে আসতে ভালো, আসতে হবে এইটা কি টাইট আছে। তবুও খুলেছে ও, এ খুব খোঁজ বলিছ হুম। উঠি দাদা দাম দাম রাস্তা যাওয়া হয়, এর উপরে একটু মাটি চাপা দিই, উঠিয়ালে আর কিছু হবে না। ওই ধরাতেই তো কষ্ট। আর উঠালে উপর দিকে উঠালে বা ডান্ডা দাঁড়িয়ে রইবে, ওই ছোট গাছটা একটু সে গাছটা কত সুন্দর হয়েছে, মরে যাবে করে কত সুন্দর। হ্যাঁ আর আমার নিজে লাগিয়ে দিচ্ছে, খালি বেরোনো বলে মেশিনে। হ্যাঁ আমি উগড়েইব, দেখি দেখি দেখি। আচ্ছা গাছ ওদিক থেকে তো মেশিন আসছে না, দেখুন দেখুন রাস্তায় লক্ষ্য পড়বে না একটা করে খাঁচা রাখি না, তো লক্ষ্য আছে এইখানটা। দাদা আসা হয় না, পা বড়ে আমরা তখন ঘুরিয়ে আসবো দরকারে, তখন ওই বেগুন গাছটা কেটে দিলে তো হয়ে যাবে। যা বেগুন গাছকে রাখা হয় রাস্তা বাড়িয়ে গাছ না, এই ঠান্ডা হওয়ালে বছর কেটে উঁচাই ভালো। হ্যাঁ ওই জন্য তো মাটিটা আর উপরে দিয়ে দেবো, যত উঁচাই গোড়ায় দরকার হয় মাটি জাঁকাইব, কিন্তু নিচে গভীর জায়গায় কোনো লাভ বেগুন গাছটা আতা গাছটা আতা গাছটা লাগিয়ে ও জলটা হ্যাঁ হ্যাঁ আটা বেগুন সব হয়ে যাবে।